হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A73 এবং A53 এই দুইটি ফোনেরই বেশ কিছু ইনফরমেশন সামনে এসেছে অ্যাকর্ডিং টু লিকস। গতকালের আগের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A53 ওই ফোনটি নিয়ে কথা বলেছি। ওই ফোনটিও কিন্তু খুবই ভালো হবে। যারা ওই ভিডিওটি মিস করেছেন তারা চাইলে এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A73 5G এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানানোর চেষ্টা করব এই ফোনটির ভালো মন্দ সব দিক। এই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আরও থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, তাহলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন স্যামসাং গ্যালাক্সি A72 ওই ফোনটির মতোই হতে চলেছে, মোটামুটি সিমিলার। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকবে পলিকার্বনেট, তবে তা আগের জেনারেশনের চেয়ে একটু ভালো হবে। এবং ব্যাক সাইডেই উপর অংশে বাম সাইডে থাকবে এই ফোনটির ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ম্যাট ফিনিশিং। আর স্যামসাং এই ফোনটিকে যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করবে। শোনা যাচ্ছে এই ফোনটির থিকনেস করা হবে 7.6 মিলিমিটার, তবে এই ফোনটির ওজন কত হবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে এবার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক হয়তো বা থাকছে না। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটি খুবই ভালো হবে। আর শোনা যাচ্ছে এই ফোনে থাকবে হাইব্রিড সিম কার্ড স্লট, যার কারণে ফোনটিতে আপনি একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারবেন। ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে, যেমন ব্ল্যাক, ব্লু, গ্রিন ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদিও বা নতুনত্ব সেরকমভাবে কিছুই নেই। এই ফোনটিতে কি আপনারা আলাদা ডিজাইন আশা করেছেন? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কথা বলতে গেলে আমি ওই ফোনটির ডিজাইনে নতুনত্ব আশা করেছি, কারণ বারবার একই ডিজাইনের ফোন কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকবে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু ওআইএস পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, আর এই সেন্সরের মাধ্যমে অ্যাট এ টাইম 3x অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই সেন্সরেও থাকছে ওআইএস এর সাপোর্ট। এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার। আর সবার শেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা 2.4 অ্যাপারচার। স্যামসাং কিন্তু এখানে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর ইউজ করেনি। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন এবং 1080p-তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর শোনা যাচ্ছে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K-তে শ্যুট করতে পারছেন এবং 1080p-তেও 30 fps-এ শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটিও অনেক ভালো হবে, বলতে গেলে আগের জেনারেশনের চেয়ে একটু বেশি ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে স্যামসাং এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর ডিসপ্লেতে এছাড়াও থাকছে HDR10+ সাপোর্ট। আর এই ডিসপ্লেতে 800 অথবা 1000 নিটস পিক ব্রাইটনেস থাকতে পারে,
যার কারণে এই ফোনটি ডাইরেক্ট সানলাইটেও ব্যবহার করলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকবে 393 পিপিআই ডেন্সিটি। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87.1%। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 5। ওভারঅল স্যামসাং এখানে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করছে। আর স্যামসাংয়ের সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি কেমন হয় তা আপনারা অনেকেই জানেন। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই থাকবে না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে ওয়ান ইউআই 4। আর শোনা যাচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকতে পারে Qualcomm স্ন্যাপড্রাগন 750G 5G, যা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকবে Adreno 619। তবে আমার মনে হয় ফোনটিতে Qualcomm স্ন্যাপড্রাগন 778G চিপসেট থাকলে বেশি ভালো হবে, কারণ 750G এই চিপসেটটা কিন্তু একটু পুরাতন। তারপরও স্ন্যাপড্রাগনের 7 সিরিজের চিপসেটের কিন্তু ভালো রিপুটেশন আছে। আর সত্যি যদি এই ফোনটিতে চিপসেটটি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু থাকবে না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোম। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারছেন, কারণ এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাবেন, এবং ইউএসবিতে থাকবে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকবে 25 ওয়াটের একটি চার্জার। তবে আমার মনে হয় 2022 সালে এসে 25 ওয়াটের জায়গায় একটু বেশি ওয়াটের চার্জার দিলে বেশি ভালো হয়। আপনাদের কি মনে হয়? আর ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি থাকছে, সেহেতু এই ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, ধারণা করা হচ্ছে এই ফোনটি ফেব্রুয়ারির শেষের দিকে অফিসিয়ালি লঞ্চ হবে ইন্ডিয়ান মার্কেটে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি প্রাইস হতে পারে 33 থেকে 34,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি মার্চ মাসে আসতে পারে, সেটা অফিসিয়ালি। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি প্রাইস দাঁড়াবে 45 থেকে 46,000 টাকা। যাই হোক, স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটি কিন্তু ভালো হওয়ারই কথা, কারণ এই ফোনটিতে ভালো ডিসপ্লে, ভালো চিপসেট এবং ভালো ক্যামেরা দেওয়া হচ্ছে। তবে ফোনটির ব্যাক সাইডে গ্লাস দেওয়া প্রয়োজন ছিল। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যারা ক্যামেরার জন্য ফোন নিতে চান, তারা অবশ্যই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর স্যামসাং যদি ভালো প্রাইজিংয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি লঞ্চ করে, সেক্ষেত্রে আমার মনে হয় অনেকেই ফোনটি নিতে আগ্রহী হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।